हेलो फ्रेंड्स, आई एम त्रम्बक नायक। वेलकाम बैक टू आवर চ্যানেল বিনিয়োগ। মার্কেট কি অলরেডি বটম করে ফেলেছে? এটাই আজকে আমাদের ডিসকাশন পয়েন্ট। তো ডিটেলে আমি ডিসকাস করব যে মার্কেট অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে আর মার্কেট এখান থেকে কি হতে পারে। দেখুন, টোটালটাই একটা প্রবাবিলিটি। মার্কেটের এক্স্যাক্ট বটম বা এক্স্যাক্ট টপ কেউই জানে না। আমরা একটা রেঞ্জ মানে রেঞ্জ ফলো করতে পারি। অনেক বড় বড় ইনভেস্টর আছে এবং পোর খাওয়া অ্যানালিস্ট আছে যারা সত্যি টপ এবং বটম আন্দাজ করতে পারেন, কিন্তু এক্স্যাক্ট বটম বা এক্স্যাক্ট টপ আন্দাজ করা কারো পক্ষেই সম্ভব নয়। এক্স্যাক্ট বটম বলতে মানে একদম সমুদ্রের সব থেকে তলদেশে যে পয়েন্টটা সব থেকে গভীর, সেই গভীরতাটাকে বোঝায়। আর এক্স্যাক্ট টপ বলতে ধরুন মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গের ওপরে যে পয়েন্টটাকে সেটাকে বোঝায়। কিন্তু যদি আপনি হিমালয়ে যান, তো সেই জায়গাটা কিন্তু অলরেডি সমুদ্র স্থল থেকে অনেকটা উপরে, সেটাই টপ বোঝায়। তো এবার টপের একটা রেঞ্জ আছে, বটমের একটা রেঞ্জ আছে। তো এক্স্যাক্ট বটম আর এক্স্যাক্ট টপে অনলি দুটো লোকই কিনতে পারে। একটা হচ্ছে মানে এক্স্যাক্ট বটমে দুটো লোক কিনতে পারে আর এক্স্যাক্ট টপে দুটো লোক বেচতে পারে। একটা হচ্ছে ভগবান আর একটা হচ্ছে মিথ্যাবাদী বা লায়ার। তো বিজয় কেডিয়াজির একটা দুর্ধর্ষ কোটেশন আছে, আমার খুব ফেভারিট কোটেশন, যে উনি এই কথাটাই বলেছেন যে only two people can buy at the bottom and sell at the top, one is god and other is a liar। তার মানে বুঝতেই পারছেন যে এটা পসিবল নয় যে আমি একদম বটমে ইনভেস্টমেন্ট করব আর টপে আমি বিক্রি করব। তো আমরা কি করতে পারি, আমরা ওভারঅল আন্দাজ লাগাতে পারি যে এটা বটম কিনা আর এটা টপ কিনা। তো যেটা আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাব, দেখুন এখানে টপ যখন আমি আলোচনা করছি, দেখুন টপ যদি আমরা আলোচনা করি, এটা আমি নিফটিরই চার্ট নিয়েছি। দেখুন এখানে যখন একটা প্যাটার্ন তৈরি হচ্ছিল, এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন নিফটির চার্টে তৈরি হয়েছিল একটা বিরাট টাইম ধরে, 2021 থেকে 2023 পর্যন্ত। তো সেখানে যদি আপনারা দেখেন, টার্গেট সেট করেন যে নিফটি কত দূর যাওয়ার ছিল, তো এখানে যদি আমি টার্গেট সেট করি, তো এখানে আমার টার্গেট ছিল মানে অলমোস্ট এখানে দেখাচ্ছে 23,349। তাহলে 23,349-এর ওপরে কনস্ট্যান্ট মার্কেট বাড়তে থাকছিল। তো এই জায়গাগুলোতে কিন্তু ট্রেড করাটা খুবই ডেঞ্জারাস। এই জায়গাগুলোতে ট্রেড করা খুবই ডেঞ্জারাস, কেন এখানে মার্কেট কতটা বাড়তে পারে কেউ জানে না, কিন্তু টপ অলরেডি এখানেই নির্ধারিত হয়ে গেছিল। তো এক্স্যাক্ট যেখানে টপ নির্ধারিত হয়েছিল, দেখুন আজকে এখানে বাউন্স করে সেখানে একটা সাপোর্ট করে আবার ফিরছে। তো আমি যেটা বলতে চাইছি যে এই জায়গাতে আমরা রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করে ফেলি, রিস্ক নিয়ে ট্রেড করে ফেলি। তখন মেনলি কি হয় না, জাস্ট 6 মাস বা 8 মাস আগে সিচুয়েশনটা ভাবুন, যখন বুল রান চলছে, আপনি নিউজ পেপারে বিভিন্ন আর্টিকেল থেকে শুরু করে টিভি থেকে শুরু করে যে এই স্টকে এই রিটার্ন, এই মিউচুয়াল ফান্ডে এই রিটার্ন, এই স্মল ক্যাপ ফান্ডে এই রিটার্ন। তো তখন আমাদের নিজেকে স্থির রাখা যায় না। আমরা কেউ 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 যদি আন্দাজও করতে পারি যে টপ এখানে চলে এসছে, কিন্তু আমি মানে আমার কলিগের রিটার্ন দেখি, আমার পাড়া প্রতিবেশী রিটার্ন দেখি, আমার মানে আমি যখনই টিভি খুলছি তখনই দেখছি এরকম রিটার্ন আসছে, তখন আমরা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করি। তো যেটা এটাই হচ্ছে টপ। এবার এই টপের ওপরে এই টপের কাছে যদি ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে অটোমেটিক্যালি রিস্ক থাকবে। এবার উল্টো দিক থেকে বটমের ক্ষেত্রেও তাই, যে যখন আমরা বটম চলে আসে তখন আবার আমরা এক্স্যাক্ট বটম খুঁজতে চেষ্টা করি, যে একদম নিচের লেভেলে আমি ইনভেস্টমেন্ট করব, তাহলে আমি সব থেকে সস্তা পাবো। তো সেটাও একটা কমপ্লিটলি ভুল ধারণা। যদি আমি এই ড্রয়িংগুলোকে রিমুভ করি, এবার আপনাকে আমি মুভিং অ্যাভারেজের থ্রু বটম নির্ধারণ করাটা দেখাচ্ছি। যে দেখুন এখানে আমি তিনটে মুভিং অ্যাভারেজ নিয়েছি, একটা হচ্ছে 300 ডে মুভিং অ্যাভারেজ, একটা 200 ডে মুভিং অ্যাভারেজ এবং রেডটা হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ। তো এটা দেখা গেছে বারবার যে যখনই 200 ডে এবং 300 ডে মুভিং অ্যাভারেজের থেকে যখন 50 ডে মুভিং অ্যাভারেজ ক্রস ওভার করে নিচে নামে, অলরেডি বটমের আমরা একটা আভাস পাই। মানে এখানে যদি আমরা দেখি, দেখুন এখানটাতে জাস্ট ক্রস ওভার করছে, তাহলে এখানে আমাদের বটমের একটা রেঞ্জ এসছে। তো এই জায়গাটা বটম এসছে। এবার এক্স্যাক্ট যদি আমরা আগে যাই, দেখুন 2022 সালে
সেম সিচুয়েশন এসছিল 2022 সালে এই জায়গাটাতে, ঠিক 200 ডে 300 ডে ব্লু কালার, 200 ডে ব্ল্যাক কালার, আর 50 রেড কালার, এখানে ক্রস ওভার হচ্ছে। তো এখানে ক্রস ওভার হচ্ছে মানে আমি মোটামুটি বটমের রেঞ্জ পেয়েছি যেদিন ক্রস ওভার করেছে এক্স্যাক্ট এই জায়গাটাতে। এক্স্যাক্ট এখান থেকেই কিন্তু মার্কেট আবার রিভার্স করেছে। আমরা যদি আরো আগে যাই, কোভিড এর সিচুয়েশনের কাছে যাই, দেখুন এইখানে ক্রস ওভার করছে, আমি এখান থেকে রেঞ্জটাকে বাড়িয়ে দিচ্ছি, এইখান থেকে ক্রস ওভার করছে, তাহলে এখানে ক্রস ওভার করলে আমার এক্স্যাক্ট এই ডেটে ক্রস ওভার করছে, তাহলে অলমোস্ট এই সব জায়গায় রেঞ্জ বানিয়েছিল, এখান থেকে বটম বানিয়ে আবার উঠেছে। তো রিপিটেডলি দেখা যায় যে এটা হিস্টোরিক্যালি প্রুভড হয়েছে যে এইভাবে যদি মুভিং অ্যাভারেজ ক্রস ওভার করে তো এই জায়গায় একটা বটমের রেঞ্জ পাওয়া যায়। তা বলে এই নয় কি এটাই মানে এটাই একদম মানে এটাই লাস্ট বটম, এখান থেকে 10% 5% পড়তে পারে। তো আমাদের কি উচিত, আমাদের উচিত যে এইসব জায়গায় যখন অলরেডি ওপর থেকে, যদি আমরা নিফটির ওপর থেকে দেখি 13-14% পড়ে গেছে, সেই জায়গায় আমার ইনভেস্টমেন্ট করা উচিত। আমরা এই সময় কি করি, আমরা ব্যাংক এফডির সঙ্গে আমরা লাস্ট 6 মাসের রিটার্নের তুলনা করতে থাকি, কেননা ব্যাংক এফডিতে এখন পজিটিভ রিটার্ন আছে আর অন্যান্য মিউচুয়াল ফান্ড বা যে কোনো ভালো ভালো স্টকে নেগেটিভ রিটার্ন আছে। তো ব্যাংক এফডিতে যেহেতু পজিটিভ রিটার্ন আছে, আমাদের মনে হতে থাকে তাহলে ব্যাংক এফডিতে ইনভেস্টমেন্ট করলে ভালো হতো। আবার উল্টো ক্ষেত্রে যখন টপে আমি দেখালাম এই জায়গাতে যখন টপ নির্ধারিত হয়ে গেছে, তারপরেও যদি বাড়তে থাকে, তখন আমরা কি করি, তখন আর ব্যাংক এফডির সঙ্গে আমরা তুলনা করি না, তখন হাইয়েস্ট যে ফান্ড রিটার্ন দিচ্ছে তার সাথে আমার পোর্টফোলিও রিটার্ন তুলনা করতে থাকি, সেই জন্য আমরা ওপরে আর কি কিনতে থাকি। তো এবার এখন কারেন্ট পরিস্থিতিতে ধরুন মার্কেটে প্রচুর স্টক ট্রেড করছে। এবার আমি যদি বাজাজ ফিনান্সের চার্ট দেখি, এক সেকেন্ড, বাজাজ ফিনান্স, তো বাজাজ ফাইন্যান্স দেখুন ওপর থেকে মার্কেট যখন সবাই পড়েছে, আমি এখানে মুভিং অ্যাভারেজটাকে হাইড করলাম, তো এখান থেকে ওপর থেকে যদি আমি চার্ট দেখি, দেখুন অল টাইম হাইয়ের ওপরে ট্রেড করছে। তো এখানে আমি কোনো রেকমেন্ডেশন করছি না যে বাজাজ ফিনান্স আপনি কিনবেন না বা কিনবেন, আমি জাস্ট এটা একটা এডুকেশনাল পারপাস দেখাচ্ছি এবং আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার এখানে টোটালটাই নিজস্ব রিসার্চ এবং নিজস্ব পড়াশোনা, আমি এই চ্যানেলে শেখাতে চাই, এটাই আমার উদ্দেশ্য। তো বাজাজ ফিনান্স দেখুন এখানে অলমোস্ট টপ জায়গায় ট্রেড করছে, তো এখানে ট্রেড নেওয়া মানে একটা রিস্কি জায়গা। এখানে যদি কোনো প্যাটার্ন পার্টিকুলার তৈরি হয় তাহলে আপনি ট্রেড নিতে পারেন। আর যদি এখানে আমি আবার সেম কোম্পানির যদি আমি বাজাজ অটোর চার্ট দেখি, তো বাজাজ অটোর যদি চার্ট দেখি, তো আমরা বাজাজ অটো খুললাম, দেখুন ওপর থেকে, এখান থেকে আমি যদি এইগুলো আগের ড্রয়িং গুলো ডিলিট করি, তাহলে ওপর থেকে প্রায় যেখানে টপ বানিয়েছিল সেখান থেকে প্রায় 37% ডাউনে ট্রেড করছে। এবার আপনার এখানে উইজডমের ব্যাপার, মানে আপনার এখানে বুদ্ধিমত্তার ব্যাপার যে আপনি বাজাজ অটোতে ট্রেড নেবেন না বাজাজ ফিনান্সে ট্রেড নেবেন। আমি কোনোটাই রেকমেন্ডেশন করছি না, যা শেখাবার জন্য আমি বললাম। এবার যখন মার্কেট এরকম উঠতে থাকছিল তখন কিন্তু আমি আমার কাস্টমারকে অনেকভাবে অ্যালার্ট করেছি, আমি কিছু এসএমএস এর সাহায্যেও তাদের জানিয়েছিলাম। আমি জাস্ট একটা এসএমএস আপনাদের দেখাতে চাইছি। দেখুন আমি আমার ক্লায়েন্টকে, প্রত্যেক ক্লায়েন্টকে আমি এই এসএমএসটা পাঠিয়েছিলাম, দেখুন 6/11/2024 আমি যখন নভেম্বর মাসে 6/11/2024 মানে অনেকটা এইসব জায়গায়, এই নভেম্বর একদম টপের একটু নেমেছে এইসব জায়গায়। তো আমি কি পাঠিয়েছিলাম, ডিয়ার ইনভেস্টর, in 2025 the Indian equity market is likely to enter a consolidation phase with no major rallies expected. The market is expected to remain range bound and making it difficult for the new and inexperienced investor. এটা আমি ইংরেজিতে লিখেছিলাম, আবার ওটাকে বাংলা অনুবাদ করেও দিয়েছি, তা বাংলা অনুবাদটা আপনাদের পড়ে শোনাই। যে প্রিয় বিনিয়োগকারী, 2025 সালে ভারতীয় ইকুইটি বাজার একটি সংকোচন পর্যায়ে প্রবেশ করতে পারে, যেখানে বড় কোনো র্যালির আশা করা যাচ্ছে না। বাজার সীমিত সীমার মধ্যে থাকতে পারে, যা নতুন এবং অদক্ষ বিনিয়োগকারীদের জন্য কঠিন করে তুলবে। অনেকেই হয়তো এই কঠিন পরিস্থিতির কারণে বাজার থেকে বেরিয়ে যেতে পারেন, তবে দক্ষ বিনিয়োগকারীরা কিছু নির্দিষ্ট স্টক খুঁজে পেতে পারেন। দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য এই সময়টি ধৈর্যের পরীক্ষা নেবে, কিন্তু এটি আরো ইউনিট সংগ্রহ করার জন্য একটি আদর্শ সময়। এই ধরনের বাজার পরিস্থিতি প্রায় 3-4 বছর পর পর আসে, এটি একটি পরীক্ষা করার সময় হবে, প্রস্তুত থাকুন। আমার ভুল হওয়ার অধিকার আছে। ত্রম্বক, আপনার বিনিয়োগ পরামর্শদাতা। তো আমি অলরেডি কিন্তু অ্যালার্ম করেছিলাম যখন টপ ছিল,
অলরেডি বলাই ছিল যে এই ধরনের মার্কেটে 2025-এ কোনো মেজর র্যালি থাকবে না। তা সত্ত্বেও যদি যদি দেখা যায় মানে অনেক অনেকে আমরা এইভাবেই ভুল করি। দেখুন যেগুলো টপ টপ জায়গা থেকে লোকে ফাঁসে, যেমন আমি জাস্ট দেখছিলাম কিছু কিছু স্টকের, যেমন টাটা মোটরস অনেকের ফেভারিট স্টক, বাড়ছিল তো বাড়ছিল। এবার টাটা মোটরসের যদি এই জায়গাতে যে প্যাটার্ন তৈরি হয়েছিল বা যেখানে টার্গেট সেট ছিল তার ওপরেও যদি কেউ নিয়ে থাকে, তাহলে ওপর থেকে যদি এই জায়গাতে আপনি যদি নিয়ে থাকেন, তাহলে ওপর থেকে যদি আপনি এই জায়গাতেও যদি নেন, তাহলে ওপর থেকে প্রায় 38% পড়ে গেছে। আপনি ধরুন এখানে আমি আরো দেখলাম অনেক স্টক আছে, রতন ইন্ডিয়া, এসব স্টক খুব পপুলার ছিল বুল রানে। অনেক কে আমাকে ফোন করে বলেছিলেন যে এই স্টক আরো বেড়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, ডবল হয়ে যাবে। তো ওপর থেকে যারা নিয়েছে তারা আজকে 48%-এ ফেসে আছে। এখানে ধরুন আরো স্টক আছে যেখানে এখানে মাধব ইনফ্রা প্রজেক্টস লিমিটেড, এরকম মানে নাম শোনা যায় না এরকম স্টকে লোকে ট্রেড করেছে, ওপর থেকে 47% পড়ে আছে। এখানে রিলায়েন্স পাওয়ার ওপর থেকে প্রায় 29% পড়ে আছে। এখানে আরো যদি আমি দেখি আইইএক্স, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ খুব পপুলার ছিল, ওপর থেকে 31% পড়ে আছে। তো যেটা আমি বললাম যে নিফটির চার্টে যদি আমরা আবার ফেরত যাই, নিফটির চার্টে যদি ফেরত যাই, যেটা আমি আপনাকে দেখালাম একটু আগে, যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যখন নিফটি তৈরি করেছিল তখন আমরা এখানে একটা টপ আমরা পেয়েছিলাম। তো এই টপটা যখন পেয়েছিলাম, তাহলে এই টপটার যদি ওপর থেকে যেটা সিগন্যাল এসছিল, এই জায়গা ম্যাক্সিমাম টপ আমার এই জায়গায় নির্ধারিত হয়েছিল। তো এর ওপরে যখন মার্কেট যাচ্ছিল, মার্কেট একটা রিস্কি জোনে চলে যাচ্ছিল। আবার আজকের ডেটে সেম জায়গায় এখানে কিন্তু একটা বটম ক্রিয়েট হয়েছে। এখনো লোকের ভয় লাগছে যে এখান থেকে বাজার মনে হয় আরো পড়বে। এই সময় আমি আপনার কাছে ইনভেস্টমেন্টের টাকা থাকলেও আপনি ইনভেস্টমেন্ট করছেন না। তো সেটাই আপনি বুদ্ধি করে ট্রেড করুন বা বুদ্ধি করে ইনভেস্টমেন্ট করুন। আমার এই চ্যানেলে শেখাবার উদ্দেশ্য এটাই আমি আপনাদের জানাতে চাইছিলাম। তো আজকে টোটাল আমি একটা ডিসকাশন করলাম। তো আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।